দর্শক, যেমনটি বলছিলাম, বেতন বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডাক্তাররা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। সেখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শাহবাগে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, গত 22 ডিসেম্বরও তারা আন্দোলন করলো এবং সেখানে কিন্তু ভাতা 5,000 টাকা বাড়ানো হয়, তখন তারা ফিরে গিয়েছিল। এখন তাহলে আবার কেন এই আন্দোলন? ডাক্তাররা এই বিষয়ে কি বলছে এবং সাধারণ মানুষের ভোগান্তি তো চরমে। তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলল? নাফিসা, আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আর শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন তাদের দাবি হচ্ছে 50,000 টাকা। আর 50,000 টাকা যখন দাবি করা হয়, এর প্রেক্ষিতে তাদের 25,000 টাকা থেকে 30,000 টাকা করা হয়। এর আগে কিন্তু তাদের যে ভাতা সেটি 20,000 টাকা ছিল, 20,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়, 25,000 টাকা থেকে আবার 30,000 করা হয়। এরপর তারা বলছেন যে তাদের দাবি হচ্ছে যে বর্তমান যে বাজার প্রেক্ষাপট বা বর্তমান যে জীবনমান যে ব্যয়, সেই ব্যয় তুলনায় তাদের এই 30,000 টাকা খুবই অল্প, যেটা দিয়ে তারা সংসার বা তাদের যেই পারিবারিক দৈনন্দিন জীবনের যেই চাহিদা সেটি তারা মেটাতে সক্ষম হচ্ছেন না। আর এখন দেখছেন যে শাহবাগের যেই পোস্ট গ্র্যাজুয়েট যে ইন্টার্ন যে চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু পুরো শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। সকাল 11টা থেকে তারা এখানে অবস্থান নিচ্ছেন, আর তারা তাদের দাবি বিভিন্ন ব্যানার প্লেকার্ডের মাধ্যমে তারা তাদের দাবি তুলে নিয়ে আসছে।